ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি কুকিং ভিডিও পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি অসাধারণ স্বাদের একটা পরোটার রেসিপি নিয়ে, যেটা খেতে যতটাই সুস্বাদু তার সাথে সাথে ভীষণভাবে স্বাস্থ্যকর। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের পরোটার রেসিপি। ছোট থেকে বড় আশা করি প্রত্যেকেই এই পরোটাটা খেতে ভীষণ পছন্দ করবেন। পরোটা তৈরির জন্য প্রথমেই একটা ডো তৈরি করতে হবে। তার জন্য আমি মেজারিং কাপ অনুযায়ী 1 কাপের মতো আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে অবশ্যই ময়দা বা হাফ আটা হাফ ময়দা এইভাবেও মেখে তৈরি করা যায়, কিন্তু আমি স্বাস্থ্যকরভাবে তৈরি করছি তাই ময়দার ব্যবহার না করে শুধুমাত্র আটা দিয়ে ডোটা তৈরি করেছি। অল্প একটু লবণ আর একটু 1 চামচের মতো সাদা তেল দিয়ে একটু ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। রেগুলার যেরকম আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করে রাখি, ঠিক একইভাবে এই ডোটা তৈরি করতে হবে। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে ডোটা তৈরি করা যাবে না। মোটামুটি একটা মিডিয়াম কনসিস্টেন্সির ডো তৈরি করলেই হবে। কথা বলতে বলতে আমার আটাটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু টাইট করেই আমি মেখেছি, তবে খুব বেশি শক্তও নয়। আটাটা মেখে আধ ঘন্টার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব আটাটা একটু সেট হওয়ার জন্য। এবার পরোটার ভেতর আমি যে পুরটা দেব তার জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য একটা বড় সাইজের বাটি নিয়েছি আর তাতে নিলাম ছাতু। এটা ফোলার ছাতু, যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। চামচের মাপ অনুযায়ী বড় চামচে 3 চামচ আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। আর তার সাথে মেশাবো বেশ কিছু সবজি। প্রথমেই দিয়ে দিলাম একটা ছোট গাজর। আমি এক্ষেত্রে গাজরটাকে কুড়ুনির সাহায্যে কুড়ে ব্যবহার করেছি। দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি। অল্প একটু ক্যাপসিকাম, সেটাও আমি মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি। আর ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, চাইলে নাও ব্যবহার করা যায়। অল্প একটু রসুনের কুচি আর অল্প একটু আদা কুচিও ব্যবহার করেছি। মাপ অনুযায়ী ছোট চামচের হাফ চামচ করে, ছোট চামচের হাফ চামচ ভাজা মশলা আর হাফ চামচ চাট মশলাও দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস। যে ভাজা মশলাটা আমি ব্যবহার করেছি, জিরে ধনে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়িয়ে এক্ষেত্রে আমি ব্যবহার করেছি। একদম শেষে দিলাম ছোট চামচে 3 চামচ সর্ষের তেল। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। জল না দিয়েও এই পুরটা রেডি করা যায়, তবে আমি একটু জলের ব্যবহার করেছি। একটু খেয়ে দেখে নিতে হবে নুনটু মিষ্টি ঠিক আছে কিনা। যদিও মিষ্টি ব্যবহার করিনি, লবণ ব্যবহার করেছি। এবার আগে থেকে যে আটাটা আমি মেখে রেখেছি সেই আটাটা থেকে একটা বড় সাইজের লেই কেটে নিতে হবে। লেইটা একটু বড় সাইজের কাটছি কারণ তার ভিতরে আমি পুর ব্যবহার করব। প্রথমে এই লেইটাকে 2 হাতের সাহায্যে একটা বাটির মতন শেপ দিয়ে নিয়েছি। তারপর তার ভেতরে দেব 2 চামচ ভর্তি করে ছাতুর পুর, যেটা আমি তৈরি করে রেখেছি। ছাতুর পুরটাকে দিয়ে একটু চেপে নিয়ে বাটির কিনারাগুলোকে একত্রিতকরণ করে মুখটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে, যাতে করে কোনোভাবেই ছাতুর পুরটা বাইরে বেরিয়ে না আসে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আবারও একবার হাতে করে একটু পাকিয়ে নিয়ে লেইটা তৈরি করে নিয়ে এবার বেলে নেব। বেলার জন্য অল্প একটু শুকনো আটা ব্যবহার করতে হবে। প্রথমেই আটাটা ব্যবহার করে হাতে করে চেপে লেইটাকে একটু পরোটার শেপ দিয়ে নেব। এতে করে ভেতরে যে পুরটা আমি দিয়েছি সেটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। এবার বেলনের সাহায্যে পরোটার শেপ দিয়ে নেব। বেলার ক্ষেত্রে বলে রাখি, খুব বেশি পাতলা করে পরোটাটা বেলা যাবে না, তাতে করে ভেতরে যে পুরটা দিয়েছি সেটা বাইরে বেরিয়ে আসবে। মোটামুটি একটু মোটা করেই এটা বেলে নিতে হবে। আমি আরও একটাভাবে কিভাবে পুর ভরবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বাটির শেপ দেওয়ার দরকার নেই।
প্রথমে অল্প একটু বেলে নিয়ে লুচির মতন একটু সাইজ এসে গেলে তার মধ্যে পুর দিয়ে আবারও পুরো লুচিটা বন্ধ করে ডোয়ের মতো একটু শেপ দিয়ে নিয়ে বেলে নিতে হবে। পুরো প্রসেসটাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আমার চেয়ে আরও ভালো তৈরি করতে পারবেন। এবার পরোটা ভেজে নেবার পালা। তার জন্য একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হলে এপিট ওপিট করে পরোটাটা প্রথমে ভেজে নেব। প্রথমেই তেলের ব্যবহার করার দরকার নেই। এপিট ওপিট ভালো করে সেঁকা হলে তারপর 1 চামচ করে তেল দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নিলেই পরোটা তৈরি। খুব কম তেল ব্যবহার হয় এই পরোটাতে, আর খেতে হয় অসাধারণ। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাড়িতে এই পরোটার রেসিপিটা একবারও করে থাকেন তাহলে একবার আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের করা একটা কমেন্ট আমাকে অনেক কাজে উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন। আবারও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি পর্বে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আমি এই পরোটাটা পরিবেশন করেছিলাম অল্প একটু টমেটো সস দিয়ে, তার সঙ্গে রেখেছিলাম কয়েক টুকরো শসা আর কয়েক টুকরো পেঁয়াজ। একবার দেখে নিন কতটা ইভেনলি ছাতুর পুরটা ভেতরে স্প্রেড করেছে, আর প্রত্যেকটা পরোটা সুন্দর করে ফুলেছে। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।